গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম। আর আজকে জন্য রবিবার, সানডে স্পেশাল ইলিশ মাছ রেখেছি। আর এই দেখো সকাল সকাল আমি নিরামিষ ঝোলটা রান্না করে নিচ্ছি। আর মিক্সিতে এই দেখো লঙ্কা এগুলো পেস্ট করে নিচ্ছি। আগে তো শিলে পাটায় করতাম। সুপারি খোল দিয়ে কড়াইটা কাঁচাই, যে আমার সুপারি খোল সবসময় থাকে, এটা দিয়ে আমার সুবিধা। আগে যখন পাটাতে করি তখন এটাই থাকে। মা মাছের ঝোলটা করলো, দেখো সবুজ কালার। আমি তাহলে শুকনো লঙ্কা দিয়ে আজকে আর শুকনো লঙ্কা দিলাম না। মাছগুলোর মধ্যে ডিম কিন্তু, তাই না? হ্যাঁ, থাক মা, তুমি যাও, আমি এগুলো সব পরিষ্কার করি এখন। মা মাছের ঝোলটা করলো, এখন আমি এগুলো গ্যাসটা সব মুছে নিব। পানটাও বানিয়ে নিলাম, ভাতটা খেয়ে রেডি হয়ে আমি বেরোবো। জামা কাপড় সব বের করেছি। বৃষ্টি আসে নাকি, ঝিরিঝিরি তো বৃষ্টি পড়লো, জানি না। বৃষ্টি আসার আগে আমাকে যেতে হবে, 11:30 বাজে। তো আমি এখন খাওয়া দাওয়া করে আমি আর মা খেলাম, ছেলে এখনও খাইনি। দুজন মিলে খেলাম। মাছের ঝোল মা করেছে, দেখতেই পেলে। আমি তরকারি আর তোমার মাছের তেল ভাজা এগুলো করলাম। এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে এখন প্রায় 1:45 বাজে আমি রেডি হয়ে নিয়েছি। থালা বাসন টাসন মেজে মার জামা কাপড় যা যা বাইরে ছিল সব নিয়ে আসলাম। নিয়ে এসে ভাজ করে রেখে দিলাম। মাকে বলছি, মা তুমি শুয়ে থাকো, আমি আসছি। মা এখানটা, আমি যাচ্ছি কোথায় চলো, দেখতেই পারবে তোমরা। আর থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো। তো চলো আর দেরি না করে ফটাফট চলে যাই, কারণ বৃষ্টি যদি নামে আর যে গরম পড়েছে বুঝতেই পারছো, যে রেডি হওয়ার পরে না আর বেশিক্ষণ থাকা যায় না। বাইরে গেলে পরে গাড়িতে মানে টোটোতে উঠলে তখন শরীরটা একটু আরাম লাগে। এই জন্য ফ্যানের নিচে কিছুক্ষণ বসে রইলাম রেডি হওয়ার পরে। তার মাঝখানে তোমাদের সাথে আমি কিচ্ছু শেয়ার করিনি বলে তোমরা জানো যে এত তাড়াহুড়ো করে সব কাজ করতে হয়। করে রেডি হয়ে আবার এক জায়গায় যাওয়া মানে প্রচণ্ড টাফ হয়ে যায়। তো যাই হোক, একটু হালকা একটুখানি লিপস্টিক একটু দিয়ে নিই, একটু সিঁদুরটা দিয়ে নিলাম। আর ওখানটা গিয়েই আমি কাজকর্ম সেরে তারপরে স্নান করবো। তো সাথে থাকো, দেখতে পারবে। তো বন্ধুরা চলো, আমি বের হয়ে পড়েছি। আর সে যে গরম নাই, গরমের জন্য তো কোনো কাজ করতে ইচ্ছা করে না। এই গরমের জন্য কত কাজ করি না আমরা। এখন এই যে ঘরগুলো পরিষ্কার করবো, তো সেজন্য আমি আসছি। এগুলো সব আগে ঝাইরে তারপরে এই জল ছাড়বো পরোটাটা। এই ঝাড়ুটা দিয়ে ঝাড়লে হবে? হ্যাঁ, বড় ঝাড়ু নাই বৃষ্টি। ও আচ্ছা, পিসু আসুক, পিসু আসলে পরে পিসু করবেন এবার। ঝুল ঝাড়া লিয়া নাই না? হ্যাঁ আছে, লাঠি হ্যাঁ আছে। ওই তোমার দাদা ভাই আসলো, এসে যে সব ডামডুম রাখলো। আমি এখানে যে ঘরটা ঝেড়ে নিলাম, ঝেড়ে যে পর্দাটা ভিজিয়ে রেখেছি। এটা হচ্ছে যে আঠার বালতি, এটা উঠে ভিজিয়ে রেখেছিলাম। কি সুন্দর দেখো ওঠে, জল দিয়ে ভিজিয়ে রাখলে। খেলো, বৃষ্টি ভাত দিল তোমার জাইম্বুকে, মানে ওর জাইম্বুকে। কি মা? ফুল গাছে? হ্যাঁ, জবা ফুলগুলো তো দেখ কত সুন্দর সুন্দর ফুল গাছ। আর আমাদের ওদিকে ফুলই নাই। ফুলটা দেখ, মনে হয় কি যে ছিঁড়ে কেউ জন্য গুজে রাখছে না। পদ্ম ফুল দেখবি আর কয়েকদিন পরে যে ফোটা শুরু করে যাবে, ছোট্ট গাছ। এগুলো জল দিয়ে দিয়ে দেখো সব ধোয়া কাচা করা হলো। মানে ঢালটা না সব ওইদিকে যায়, ওইদিকে গিয়ে বাইরেও বের হয় না। এই ভিতরে আমি ঢুকে একদম কোনাকাঞ্চি দিয়ে সব দাদাভাই মেশিন চালিয়ে দিল, আমি সবগুলো পরিষ্কার করলাম। ঘর একদম পরিষ্কার, ভাই ওরা তো করেই। এই যে এই জায়গাটা একটুখানি পর্দাটা ধুয়ে দিলাম। আর যে তোমার দাদাভাই একটু গেঞ্জিটা ভিজিয়ে রেখেছি, এগুলো সব পরিষ্কার করবো এখন।
তা কোনো ওই সময়গুলো যে ভিডিও করবো আমার একটুকু মনে নেই, তোমাদের সাথে শেয়ারই করতে পারিনি, কারণ আমার ভাস্তিটা আবার খেতে বসেছে, ওর জন্য আবার হয়নি। দেখো এই যে কালকে তো এখানে মানে বিশ্বকর্মা পূজার দিন পূজা করবো, ঠাকুর মশাই নিয়ে তো চিন্তিত আছি, জানি না কি হবে। এর আগে তো দেখলে ভাইয়ের বউ পূজা করেছে, এবার তোমাদের হ্যাঁ এটা বাইরে একটা ট্যাঙ্কি আছে আমাদের সবুজ রঙের, তুমি সরু দেখতে পারবে না, ওই দিকটা যাই না ভিতরে। আমি তো নোংরাতে একদমই যেতে পারি না, ভয় করে যে পিছলে। এই যে বাইরে একটা দেখো ট্যাঙ্কি কত বড়, তারপরে আসে এখানটা। তোমরা জানোই, যারা অনেকে মেশিন সম্পর্কে দেখো জানো, যাদের আছে তারা তো অবশ্যই জানো। ওই যে দেখো ওই জায়গাটা ছোট্ট একদম, মানে ওই দিকটা যেতেই চান, ওই জায়গাটা দেখো তো নালাটার মধ্যে পাতা কি যেন হাত দিও না কোনো কিছুতে। দেখো এই ভিতরে ঢুকে ঢুকে আমি জল দিয়ে পরিষ্কার করবো, কিন্তু আরো এতটা ভিতরে আমি যেতে পারি না। এটা মাজলাম, মগটাও মাজলাম। ঐশী আমাকে যে ভিডিও করে দিল, ঐশী মগটা দেখো মানে কালো কালো হয়ে যায় না, এটা ঝাড়ু দিয়ে করো, ঝাড়ু দিয়ে। আর কিছু তোমাদের সাথে শেয়ার করছি না, এটা কাছাকাছি করে তোমাদের দাদাভাই আবার ডাম ধুবে, ডাম ধুয়ে আমরা দুজন মিলে স্নান করব। রেডি করে দিলাম, ওরা যে গানের প্রোগ্রামে গেল না ঐশী। এখন বৃষ্টি চা করে দিল, চা খেলাম, চা পরোটা করলো দুপুরবেলা, কাজ টাজ করে স্নান করার পর ভাত খেলাম মাংস দিয়ে, ডাল মাংস ভাজা দিয়ে ভাত খেলাম। খাওয়ার পরে ওই ঘরে গিয়ে রিমিকে শাড়ি ঠাড়ি পরে দিলাম, কারণ এই যে নেমা জল খাতা ওখানের থেকে আসলাম, এদিকে তোমাদের দাদাভাই স্নান টান করে খাওয়া দাওয়া করলো। বৃষ্টি রান্না করে দিল, বলে সেদ্ধ ভাত প্রেশারে ডিম টিম সব কিছু দিয়ে সেদ্ধ ভাত খেলো, মাংস খাইনি। আর এদিকে বৃষ্টি পান বানাচ্ছে। তো যাই হোক, আমি এখন এই বাড়ি চলে যাব, আর বেশি দেরি করছি না। অনেকক্ষণ মানে সেই সকাল থেকে এসে তারপরে এখন তো দেখো রাস্তায় অনেক বড় বড় লাইটিং, কি সুন্দর দুর্গাপূজার মতন। দুর্গাপূজা তো অবশ্যই, তার আগে বিশ্বকর্মা পুজো হবে। বিশ্বকর্মা পুজো আমাদের কোচবিহারে অনেক বড় বড় পূজা হয়, সেটারই সব প্যান্ডেল করেছে। কি সুন্দর লাগছে, রাস্তা দিয়ে যাচ্ছি, দেখতেও সেই ভালো লাগছে প্যান্ডেলগুলো। তো এই দেখো বজরংবলীর মন্দিরটা বড় করে করেছে, পেট্রোল পাম্পের সামনে দিক দিয়ে আমরা চলে ডাইরেক্ট বাড়ি যাবো। তো বন্ধুরা এসে ফটাফট করে রান্না করে নিলাম। মাছের তরকারি এগুলো তো সব ছিল, রান্না বলতে ভাত করলাম আর সব তরকারি গরম করে তোমাদের দাদাভাইকে দিলাম, আমি খেলাম, মা খেলো, সায়ন খেলো। সায়ন তো ভাত খায়নি, ওর পাপাই ওকে বিরিয়ানি এনে দিয়েছে, মানে কাকিমণি ওরা তা খাচ্ছে। তা খাওয়ার পথে না মানে আর কীভাবে এক হাতে ভিডিও করবো না কি করবো, মানে তালই পাচ্ছিলাম না। এক ভাত খেতে দিয়েছি, আর সে দুপুরবেলা খেয়েছি, আসার সময় তো ভাইয়ের বউ পরোটা করেছিল, তো খেলাম। তাও না মনে হয় কি খিদে পেয়ে গেছে, কিছুই বুঝতে না। আর যা ঘুম পাচ্ছে না, দুপুরবেলা ঘুম আসেনি, আজকে যা খাটনি গেল, প্রচুর খাটনি গেল। তারপরে ঠাকুরের বাসন কোসন সব মেজে টেজে আসলাম। তার ভাইয়ের বউ গেল হচ্ছে গানের প্রোগ্রামে, ওখানটায় গেলাম না, ওখানে যাইনি আমি, ওকে শাড়ি পরালাম, মানে ওদের ঘরে গেলাম। ওখান থেকে চাটা খেয়ে একদম বাড়িতে আস্তে আস্তে প্রায় 8:30 বেজে গেল। তারপরে এসে তারপরে সব গল্প করার পরে রান্না করে এখন খেতে দিয়ে খাওয়া শেষ। মাছটা তো টেস্টি ছিল না, পুরো এক পিস খেয়ে নিয়েছে। দেখো মা কতটুকু সায়ন বিরিয়ানি খাচ্ছে, যে তরকারি আছে অল্প, আর এত আর খেতে ইচ্ছা হচ্ছে না, তরকারি এখানে আছে। এখন যাই হোক খাওয়া দাওয়া। মাছটা যে মানে বিশ্বাস করবে না, এত টেস্টি ইলিশ মাছটা, আর ঝোলটাও কিন্তু দারুণ হয়েছে না।
বন্ধুরা গুড নাইট, চলে আসলাম তোমাদের সামনে। শুভরাত্রি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর দেখো সব শুয়ে পড়েছে, এদিকে মা ছেলে সব খাওয়া দাওয়া হলো। বাসন আজকে আর মাজলাম না, আর ইচ্ছা করছে না বাসন মাজতে, সারাদিন আজকে এত পরিশ্রম গেল না, আর বাসন মাজলাম না। হাত মুখ ধুয়ে একদম নাইটিটা ছেড়ে নিই। আমরা তো সবাই শোয়ার সময় কিন্তু যেই নাইটি পরে থাকবো, খাওয়া দাওয়া করবো, ওটা পরে কেউ ঘুমাবো না, সবার ড্রেস এটা হালকা পাতলাই নাইটি পরে নিয়েছি। তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। মানে বিশ্বকর্মা পূজার সব ধোয়া পাকলা করে আসলাম, কেমন লাগলো অবশ্যই করবে। একা মানুষ হয়ে দেখো চারিদিক সামলানো কিন্তু মানে এই সংসার সামলানো, আবার ওখানে গিয়ে আবার তোমার দাদাভাইয়ের ব্যবসার কাজে একটু হাত বাটানো। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। তোমার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার আসবে নতুন একটা ভিডিও। তার জন্য যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে আমি যে সমস্ত ভিডিওগুলো ছাড়বো সেগুলো তোমাদের কাছে চট জলদি পৌঁছে দেবে। তাহলে